ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো আজকে দেখো চলে আসলাম আমরা মধুবন পার্কে। শুকনার এই মধুবন পার্ক কিন্তু আর্মি এরিয়ার উপরে। তো তোমরা রোহিণী যাওয়ার পথে হাতের ডান দিকে কিন্তু এই পার্কটি দেখতে পাবে। ফ্যামিলির সাথে আসার জন্য, বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য অথবা বন্ধুবান্ধবীর সাথে আসার জন্য এটা কিন্তু বেস্ট একটি জায়গা। তো তোমরা কিন্তু চাইলে এখানে অবশ্যই আসতে পারো। আর দেখো আমি এখানে এন্ট্রি ফিস দিয়ে দিলাম আর টাইমিং দিয়ে দিচ্ছি। আর এখানকার ক্যান্টিনে তোমরা যা যা পেয়ে যাবে সেটার লিস্টও আমি দেখো দিয়ে দিলাম। শুকনা মধুবন পার্কে আমরা চলে এসেছি। তো এখানে এসে তো মেয়ে পুরো খুশি এত কিছু জিনিস দেখে। তো ওই যে ওর বাবা ওকে দোলনাতে চড়াতে নিয়ে গেল। তো আমরা এখন একটু বসি এখানে। তো খাওয়া দাওয়ার জন্য চিপস এনেছি, এটা ওটা আর কি আছে। তো এগুলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর পুরোটা ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে অনেক কিছু চিপস এনেছি, আঙ্কেল চিপস, লেজ, কুরকুরে, এখানে আছে পিনাটস, পটেটো ক্র্যাকার। তো একটু বসে বসে আমরা এইসব খেয়ে নিই। কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর বাচ্চারা এখানে এত বড় জায়গা পেয়ে ভীষণভাবে খুশি হয়। আর পুরো মাঠ জুড়ে বাচ্চারা এখানে খেলাধুলো করতে থাকে। অনেক মানুষ কিন্তু এখানে পিকনিকেও এসে থাকে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away cuz every time এখানে আমি তো তোমাদের দেখালাম যে কতগুলো চিপসের প্যাকেট, এটা ওটা খাওয়ার জিনিস এনেছি। তো অরেঞ্জ এনেছিলাম। যাই হোক, তো ওখানে বসে জাস্ট একটা চিপসের প্যাকেট খোলা হয়েছে আর কি। তো পেছন থেকে দেখি একটা মাংকি এসছে। তো বাদরটা এসে আমি এতটা ভয় পেয়ে গেছি, বাদরটাকে দেখে না আমি পুরো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তো আমি ওগুলো রেখেই আমি ওখান থেকে উঠে গেছি। আর বাদরটা ওখান থেকে কতগুলো পিনাটস যেগুলো ছিল সব ওগুলো নিয়ে নিয়েছে, আর চিপসের প্যাকেট। তারপর যাই হোক তখন একবার নিল, যাই হোক সেটা হলো। এরপর আমি মেয়েকে ব্যাগের থেকে বের করে অরেঞ্জ দিয়েছি খেতে। আর বাদরটা আবার ওখান থেকে এসে মেয়ের হাতের থেকে মানে পারলে আর কি ওর হাত থেকে নিয়ে নেয়। তো যাই হোক আমি ব্যাগে যতগুলো অরেঞ্জ ছিল সব ওদেরকে দিয়ে দিয়েছি, আর মেয়ের হাতে যা ছিল সব আমি তাড়াতাড়ি করে ওদের দিয়ে দিয়েছি। কারণ ভয় লাগে, বাই চান্স মেয়েও তো ছোটো না, বাই চান্স যদি ওর হাতে লেগে যায়, খামচি লেগে যায়, যার জন্য। আর তো মেয়ে পুরো কান্নাকাটি, ও অরেঞ্জ খুব ভালোবাসে। তো ও তো পুরো কান্নাকাটি, মা অরেঞ্জ খাবো অরেঞ্জ খাবো। তো যাই হোক বাদরগুলো খেলো, বেশ ভালো লাগলো দেখতে। মেয়ে এত দোলনা চড়তে ভালোবাসে, তো এখন দোলনার থেকে উঠতেই চাইছে না। ওই যে ওর বাবা ওকে জোর জবরদস্তি নিয়ে আসছে।
আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি হলো সিটি সেন্টারে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকবার ছোট থেকে আমি শুনে এসেছি মধুবন পার্ক, কিন্তু কোনো দিনও আমি যাইনি, কোনো দিনও আসলে যাওয়া হয়ে ওঠেনি। তো বিয়েরও আমার এই 7 বছর হতে গেল, কিন্তু কোনোদিনও আমি আর ওখানে যাইনি। মধুবন পার্কের সামনে দিয়ে যাওয়া আসা করি, কিন্তু ওখানে আর ঢোকা হয় না। তো এই ফার্স্ট আমি ওখানে গেলাম, তো আমার বেশ ভালো লাগলো। তো প্রচুর ভিড় ছিল আজকে যেহেতু ছুটি, রিপাবলিক ডে, যার জন্য অনেকেই গিয়েছিল, তো অনেক ভিড়ও ছিল। আর ওখানে অনেকে দেখলাম মানে বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে বেশ পিকনিক করছিল, বেশ মজা করছিল। তো ওখানে না বেশ কয়েকজন মিলে ওখানে গেলে বেশ আনন্দ হয়। যাই হোক, আমাদের আনন্দ কিছু কম হলো না। তো আর বাদরের যা ঘটনা ঘটলো আমার সাথে, সেটা তো মানে আমি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম, যার জন্য আমি সব ফেলে ওখান থেকে উঠেই গিয়েছিলাম। তারপর যাই হোক, বাদরগুলো না খাচ্ছিল, এত ভালো লাগছিল দেখতে। আর যে কমলাগুলো সব খেয়ে নিল, এটা ও একদম মেনে নিতে পারছিল না আর কি, ওর খুব কষ্ট হচ্ছিল না বাবা। তো যাই হোক, কি আর করা যাবে, বাদরের কাজ তো বাদরামি করা, এই তো। তো চলে আসলাম বাড়িতে। সিটি সেন্টারে যাওয়ার কথা ছিল, সেখানে আর যাওয়া হলো না, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো কোলে নিয়ে এতক্ষণ ঘোরা না সম্ভব না। তো বাড়িতে এসে ওকে এই যে শোয়ালাম আর উঠে পড়লো। তো সারা রাস্তা ঘুমোতে এসছে। তো আমি ওর বাবাকে বললাম যে থাক, আজকে তাহলে আর যাবো না, আজকে ছেড়ে দাও, আজকে চলো তাহলে আজকে বাড়িতেই চলে যাই। তারপরে তো চলে আসলাম বাড়িতে। আর আমার সাথে আজকে যা বাদরের কাণ্ড ঘটেছে সেটা তো তোমরা দেখতেই পেলে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।